আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আলট্রাসাউন্ডের কোথায় লেখা থাকে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, বা আলট্রাসোনোগ্রাম পড়ে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানের লিঙ্গ কি। বেশিরভাগ আপুদেরই কমপ্লেন থাকে তারা আল্ট্রাসাউন্ড করেও গর্ভে কি সন্তান আছে তা জানতে পারে না, কারণ ডাক্তার বলতেই চায় না। তাহলে আর দেরি কেন, ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন গর্ভে কি সন্তান আছে। আপনাদের সবার মনে প্রশ্ন আসতে পারে, আল্ট্রাসাউন্ড করার পরেও ডাক্তার কেন বলতে চায় না আপনার গর্ভে কি সন্তান আছে। সাধারণত আল্ট্রাসাউন্ড করা হয় গর্ভাবস্থার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য, যেমন আপনার গর্ভে কয়টি সন্তান আছে, মানে একের অধিক বাচ্চা আছে কিনা, প্রসবের তারিখ নির্ধারণ, বাচ্চার বয়স নির্ধারণ, গর্ভজাত শিশুর সুস্থ আছে কিনা, গর্ভফল সঠিক অবস্থানে আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ, বাচ্চার ওজন এবং পজিশন। এত সব গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে বাচ্চার লিঙ্গ জানাটা খুবই ক্ষুদ্র বিষয়। তাছাড়া এটা বেআইনিও বটে, কারণ সবার মানসিকতা এক নয়। চাহিদা মতো সন্তান না পেলে অনেকে গর্ভপাত ঘটাতে পারে। তবে আজকে আমরা যেই সাংকেতিক চিহ্নের কথা বলবো, যার আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেয়া থাকে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এতে আইনও ভাঙা হবে না আশা করছি। আল্ট্রাসাউন্ড রিপোর্টে FHR শব্দটি লেখা থাকে, আমরা অনেকে হয়তো খেয়াল করি না। FHR মানে ফেটাল হার্ট রেট, অর্থাৎ আপনার গর্ভের সন্তানের হৃদস্পন্দনের হার। FHR কে BPM বা বিট পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে আপনার বাচ্চার হৃদস্পন্দন কতবার উঠানামা করে তাই প্রকাশ করা হয়। সাধারণত গর্ভাবস্থার সময়কালে প্রতি মিনিটে 120 থেকে 160 বিট পর্যন্ত BPM থাকে। এই হার্টবিট রেটটা 6 সপ্তাহ থেকে পরিমাপ করা হয় এবং গর্ভকালীন সময়ে স্বাভাবিকভাবে এই হার্টবিট রেট উঠানামা করে। একটি ব্রণ তার হৃদস্পন্দন 10ম সপ্তাহে প্রায় 170 BPM পর্যন্ত বাড়ে এবং শেষ গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। দেখা গেছে গর্ভে মেয়ে সন্তান থাকলে হৃদস্পন্দন বেশি হয়ে থাকে, আর ছেলে সন্তান হলে কম হৃদস্পন্দন লক্ষ্য করা হয়। 6 মাসের উপরের সময়ে যদি আল্ট্রাসাউন্ড করে দেখা যায় বাচ্চার হার্ট রেট 140 থেকে 160 বিট প্রতি মিনিটে রয়েছে, তাহলে জানবেন মেয়ে বাচ্চাই জন্ম নিতে চলেছে। আর যদি বাচ্চার হার্ট রেট 130 থেকে 140 বিটের মধ্যে থাকে প্রতি মিনিটে, তাহলে আপনার পুত্র সন্তান হতে চলেছে বলে প্রায় শিওর থাকুন। আল্ট্রাসাউন্ড রিপোর্টের একমাত্র এই FHR দেখে বোঝা যাবে আপনার সন্তানের লিঙ্গ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আলট্রাসোনোগ্রাম রিপোর্টের কোথায় লেখা থাকে সন্তানের লিঙ্গ। এটি কয়েকভাবে লেখা হতে পারে, কোনো কোনো রিপোর্টে লেখা নাও থাকতে পারে। সাধারণত আলট্রাসোনোগ্রাফের যে প্রতিচ্ছবিটা পাওয়া যায় তার হাতের ডান পাশের কর্নারে লেখা থাকতে পারে। অনেক সময় মেল অথবা ফিমেল লেখা থাকে। মেল মানে ছেলে বাচ্চা, ফিমেল মানে মেয়ে সন্তান। অনেক সময় দেখা যায় সাংকেতিকভাবেও লেখা থাকে, তার মানে XX অথবা XY। যদি XY লেখা থাকে তার মানে ছেলে বাচ্চা, আর যদি XX লেখা থাকে তাহলে বুঝতে হবে মেয়ে বাচ্চা। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্ভের সন্তানের লিঙ্গ জানতে অবশ্যই বাচ্চার হার্টবিট জানাটা জরুরি, অথবা রিপোর্টের উপরের যে চিহ্নগুলোর কথা বলেছি সেগুলো লক্ষ্য করলে খুব সহজে আপনি নিজেই জানতে পারবেন আপনার সন্তানের লিঙ্গ কি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।